শরীয়তপুর জেলার অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি বাজার ঘড়িসার। প্রায় 100 বছর আগের ব্যবসায়ীরা তাদের পন্থা নিয়ে এখনো এই বাজারে বসে আছেন। বিশেষ করে সোম এবং শুক্রবার এই বাজারটিতে সাধারণভাবে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। মিষ্টি ব্যবসায়ী, নদীর মাছ, জামা কাপড় দোকান এবং স্বর্ণ ব্যবসায়ীদের জন্য ঘড়িসার বাজারটি বর্তমান খুবই জনপ্রিয়। তাছাড়া এই বাজারে প্রতিদিন হাজার হাজার টাকার কাঠ বিক্রি হয়ে থাকে। দূর দূরান্ত থেকে মানুষ মাত্র একটি কারণে ঘড়িসার বাজারে এসে থাকে। তার কারণ হচ্ছে ঘড়িসার এমন এক জায়গা যেখানে মানুষের চাহিদা অনুযায়ী সকল পণ্য এবং সামগ্রী পাওয়া যায়। হ্যালো সবাইকে, আমরা এখন অবস্থান করেছি শরীয়তপুর জেলার একটি অত্যন্ত জনপ্রিয় বাজার ঘড়িসারে। বর্তমান নড়িয়া থানার হাট বাজারের তালিকায় ঘড়িসার বাজার অন্যতম। ঘড়িসার বাজারের আয়তন প্রায় 1 কিলোমিটার। তাছাড়া এই প্রভাবশালী বাজারটি বহু বছর ধরে প্রচলিত হয়ে আছে। উপজেলা নড়িয়া থেকে পশ্চিমে 9.4 কিলোমিটার পথ পাড়ি দিলে এই বাজারটিতে প্রবেশ করা যায়। যেহেতু আর শুক্রবার ছিল তাই পথে জ্যাম লেগে রয়েছে। তো বর্তমান ঘড়িসার বাজারের অবস্থান কোন পর্যায়ে রয়েছে তা আমরা দেখতে চলেছি। একজন কামার তার বৈদ্যুতিক মেশিন দিয়ে তা ধারাচ্ছেন। অন্যদিকে বাজারটিতে আজ হাটবার ছিল তাই জ্যাম লেগে রয়েছে। ঘড়িসার বাজার সাধারণত সপ্তাহে 2 দিন হাট বসে থাকে, প্রথমত শুক্রবার এবং সোমবার। সপ্তাহে এই 2 দিন বাজারটিতে মানুষের সর্বোচ্চ ভিড় দেখা যায়। দূর দূরান্ত থেকে মানুষ কেনাকাটার জন্য এই বাজারটিতে ভিড় বসা। সাধারণত কবুতর, হাঁস মুরগি এবং গরু ছাগলের হাটের জন্য বাজারটি একটু বেশি জনপ্রিয়। আমরা এখন বাজারটিতে থাকা একমাত্র মৎস্য কেন্দ্রে প্রবেশ করি। তবে একই সাথে কিছু সবজির দোকানও বিস্তৃত রয়েছে। ঘড়িসার থেকে প্রায় 5.4 কিলোমিটার দূরত্বে পদ্মা নদী অবস্থিত। সুতরাং এই বাজারটিতে নদীর মাছ পাওয়া খুবই সাধারণ ব্যাপার। দেখুন, এখানে পদ্মার ইলিশ রাখা রয়েছে। প্রতিদিন হাজার হাজার টাকার নদীর মাছ বিক্রি হয়ে থাকে। পাশাপাশি গ্রামের মানুষরাও ঘড়িসার বাজার থেকে নদীর মাছ কেনার জন্য এসে থাকেন। তবে এখন বাজারটিতে মানুষের সর্বনিম্ন কোলাহল রয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে আমরা ভিডিও ধারণ করার জন্য বাজারটিতে বেলা 12টায় প্রবেশ করি। বিশেষ করে শুক্রবার এই বাজারটিতে সাধারণভাবে চলাফেরা করাটা একটু কষ্টসাধ্য হয়ে ওঠে। যেহেতু শুক্রবার ছুটির দিন তাই সোমবারের হাটের তুলনায় শুক্রবার মানুষের ভিড় একটু বেশি থাকে। ঘড়িসার বাজারের আশেপাশে অনেক জায়গায় সবজি উৎপাদন হয়ে থাকে। সুতরাং এই বাজারটিতে নিয়মিত টাটকা সবজি পাওয়া কোনো বিলাসবহুল ব্যাপার নয়। তারপর আমরা স্বর্ণপট্টির দিকে যাত্রা শুরু করি। দেখুন, একজন লোক কিছু টাটকা সবজি এবং ডিম নিয়ে বসে আছে। ঠিক এমন ভাবে ছোট ছোট এই সবজি ব্যবসায়ীদের নিয়মিত এই বাজারটিতে পাওয়া যায়। ঘড়িসার বাজার এমনিতেও প্রতিদিন উপজেলার অন্য বাজারগুলির তুলনায় একটু বেশি কোলাহল থেকে থাকে। দেখুন, শুটকি মাছের দোকান। তাছাড়া ঘড়িসার বাজারটিতে অনেক পান ব্যবসায়ীরা রয়েছেন। প্রতিনিয়ত এই বাজার থেকে পাইকারি দরে অন্যান্য বাজার অথবা ঢাকা, চাঁদপুর এখান থেকে পান পাইকারি বিক্রি করা হয়। এখানেও দেখুন দুজন পান ব্যবসায়ী রয়েছেন। তবে ঘড়িসার বাজারে অনেকগুলো চুল কাটা সেলুন রয়েছে, তার ভিতরে এটি একটি জুয়েলারি। ধারণা করা হয় সবচেয়ে বেশি নড়িয়া উপজেলার ভিতরে ঘড়িসার বাজারে একসাথে সবচেয়ে বেশি স্বর্ণের দোকান দেখা যায়। এই দোকানটির নাম রাজকুমার শিল্পালয়। গহনা এবং বিভিন্ন অলংকার তৈরিতে তারা খুবই পারদর্শী। এই ধাতু কর্মীদের কাছে মানুষ তাদের মূল্যবান অলংকার তৈরি করার জন্য এসে থাকেন। খ্রিস্টপূর্ব 8ম এবং 7ম শতাব্দীতে গ্রিসে সোনার তৈরি টাকা প্রচলিত ছিল। সেই সোনার এখন বাংলাদেশে বর্তমান দাম প্রায় 1,38,000 টাকারও বেশি। এখন আমরা বাজারটির একমাত্র কাপড় পট্টিতে প্রবেশ করেছি। এই দেখতে শুধু মহিলাদের পোশাক আশাক রয়েছে। বিশেষ করে কোনো উৎসবের পূর্বে এখানে সবচেয়ে বেশি মহিলাদের ভিড় দেখা যায়। সেই সময় এখানে সাধারণভাবে হাঁটাচলা করাটা খুবই অসম্ভব হয়ে ওঠে। চলুন তাহলে এবার আমরা গলি পরিবর্তন করে অন্য গলিতে প্রবেশ করি। তারপর এখন আমরা যেই গলিটিতে অবস্থান করেছি, প্রতি হাটবারে এখানে হাঁস মুরগি এবং কবুতরের হাট বসে থাকে। দেখুন, একজন লোক পাখি কিনে নিয়ে যাচ্ছে। অন্যদিকে শিশুদের চীনা হাঁস বিক্রি করার জন্য বসে আছে। এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, তাই আমরা কোনো কবুতর কিংবা বেশি হাঁস মুরগি দেখতে পাইনি। ওনাকে একবার দেখুন। আর উনি হচ্ছেন মজিবুর পাগলা। হ্যালো মিস্টার মজিবুর। হ্যালো হ্যালো শুনছেন? মজিবুর পাগলা ঘড়িসার একজন অত্যন্ত পরিচিত লোক। বেশিরভাগ সময় তাকে অধিকাংশ বিয়ে বাড়িতে দেখা যায়। সর্বশেষ এখন আমরা ঘড়িসার বাজারে একমাত্র মন্দিরে প্রবেশ করি। এটি হচ্ছে ঘড়িসার বাজারের একমাত্র কেন্দ্রীয় মন্দির। এখানে প্রতি বছর দুর্গাপুজো উদযাপন করা হয়। দেখুন এখানে কি পরিমাণে আবর্জনার স্তূপ জমে রয়েছে। ঘড়িসার বাজারটিতে বর্তমানে এখন মূল সমস্যা হয়ে যেটি দাঁড়িয়েছে তা হচ্ছে ব্যবহৃত বজ্রপাতের নিষ্কাশনের ঘাটতি। সে বিষয় নিয়ে আমরা ভিডিওর শেষের দিকে কথা বলবো। আমরা এখন যেখানে রয়েছি এটি হচ্ছে একমাত্র ঘড়িসার বাজারের গরুর হাট। কিন্তু বর্তমানে ঘড়িসার বাজার গরুর হাটের আকার খুবই ছোট হয়ে গিয়েছে। এদিকটা একটু দেখাও। এখানটা দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা রাখা রয়েছে। ঠিক এরকম ভাবে ব্যবহৃত বজ্র যেখানে সেখানে ফালিয়ে রাখা হচ্ছে। তারপর এখন আমরা ঘড়িসার বাজারের ধানাপট্টিতে প্রবেশ করি। ধানাপট্টি ঘড়িসার বাজার মাঝ বরাবর অবস্থিত। তারপর আমরা এখানে একজন পুরাতন ব্যবসায়ীর সাথে কথা বলি। হ্যালো, ঘড়িসার বাজার আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? আমি এইখানে এবং একই জায়গায় 25 বছর ধরে আছি। তো তার মতে তিনি ঘড়িসার বাজার প্রায় ধানাপট্টি বসে একই জায়গায় 25 বছর কাটিয়ে দিয়েছে। মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ঘড়িসার বাজারে কাঠপট্টি প্রবেশ করব। এই গলিতে বিভিন্ন ধরনের কাঠ এবং কাঠের তৈরি আসবাবপত্র বিক্রি করা হয়। দেখুন, একজন লোক কাজ করে যাচ্ছে। যেহেতু ঘড়িসার বাজার আকারে খুবই বড়, তাই আমরা বাজারের মূল যে গলিগুলো রয়েছে সেই সব জায়গায় আমরা ভ্রমণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এখন আমরা যেখানে অবস্থান করেছি এটাকে ঘড়িসার বাজারের বটতলা বলা হয়। আমরা এই বাজারের সবচেয়ে পুরাতন কামারের সাথে এখন কথা বলবো। হ্যালো, নমস্কার। আপনি কত বছর ধরে এই বাজারে কাজ করে যাচ্ছেন? আমার বয়স যখন 10 বছর, সেই হইতে আমি এই ঘড়িসার বাজারে কাজ করি। এখন আমার বয়স 85 চলে। তাহলে আপনি কি এই বাজারের প্রথম কামারি? হ্যাঁ, ওইখানে প্রথম দিয়েছিলাম। ওইখানে ছিলেন প্রথম। 10 বছরে শুরু করলে আপনার বয়স এখন 85, তাহলে আপনি 75 বছর ধরে এখানে আছেন। হ্যাঁ, শিশু থেকে
বৃদ্ধ হলাম ঘড়িসার বসি। কি আশ্চর্য বিষয় তাই না? এই বাজারে বসে উনি একই কাজের মাধ্যমে শিশু থেকে একদম বৃদ্ধ হয়ে গিয়েছে। কামার কাজ বাংলাদেশের একটি প্রাচীনতম পেশা, যা বর্তমানে আমরা একজন ঘড়িসার বাজারের বৃদ্ধের 75 বছর ধরে বৃদ্ধের কর্মসঙ্গী হিসেবে জড়িয়ে থাকতে দেখলাম। ঘড়িসার এটি একটি ইউনিয়ন পরিষদের নাম, আর ঘড়িসার বাজার থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে এই ইউনিয়ন পরিষদটি অবস্থিত। পরিষদের নিজস্ব বাজার হচ্ছে এই ঘড়িসার বাজার। প্রায় বহু বছর ধরে এই বাজারটি প্রচলিত হয়ে আসছে। ঘড়িসার ইউনিয়ন পরিষদের মোট আয়তন 10.25 বর্গ কিলোমিটার। তাছাড়া ঘড়িসার বাজারের ঘোষ মিষ্টি ব্যবসায়ীদের মিষ্টি অত্যন্ত জনপ্রিয়, তাদের এই মিষ্টি চাহিদা খুবই বেশি। সর্বশেষ 2014 সালের আদমশুমারি অনুযায়ী ঘড়িসার ইউনিয়ন পরিষদের মোট জনসংখ্যা প্রায় 42,000 গিয়ে দাঁড়িয়েছিল। তবে বর্তমানে জনসংখ্যা প্রায় অনেক বৃদ্ধি পেয়েছে। এই পরিষদের গ্রামের সংখ্যা 18টি। আমরা এখন ঘড়িসার বাজারের সদর রোডে অবস্থান করেছি। এই বাজারে বর্তমানে এমন কিছু দোকান রয়েছে তারা প্রায় দীর্ঘ সময় ধরে এই ঘড়িসার বাজারে অবস্থান করে যাচ্ছেন। বিশেষ করে মুদি মালামাল বিক্রি করার জন্য যে দোকানগুলি রয়েছে তাদের দোকানগুলি অনেক বেশি পুরনো। চলুন এই বাজারের সবচেয়ে প্রভাবশালী পোশাক শিল্প ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দেই। প্রিয় বন্ধুরা, ঘড়িসার সবচেয়ে অত্যাধুনিক পোশাক শিল্প ব্যবসায়ী রিজন ফ্যাশন। এখানে সিজন অনুযায়ী ছেলেদের যাবতীয় ব্র্যান্ডের পোশাক আশাক বিক্রি করা হয়। তাছাড়া এই দোকানের এত জনপ্রিয়তা পাওয়ার একমাত্র কারণ মডেল অপু সোহেল। তিনি নিজের চয়েস অনুযায়ী দোকানে পোশাক উঠান এবং তার চয়েস বর্তমান জেনারেশনের সাথে মিলে যায়। রিজন ফ্যাশন ঘড়িসার বাজার মাঝি মার্কেট দ্বিতীয় তলায় অবস্থিত। রিজন ফ্যাশনে আপনার পছন্দের পোশাকগুলো রাখা রয়েছে। আপনার গুরুত্বপূর্ণ সময়ের ফাঁকে এই দোকানটিতে ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল। ঘড়িসার বাজারটি জনপ্রিয়তা পাওয়ার একমাত্র কারণ হচ্ছে প্রথমত এই বাজারটিতে দৈনন্দিন জীবনে একজন মানুষের প্রয়োজনীয় সকল ধরনের পণ্য পাওয়া যায়। তাছাড়া এই বাজারে সব ধরনের দোকানে অনেক বেশি রয়েছে, যার কারণে মানুষ তার ইচ্ছে মতো যে কোনো দোকান থেকে পণ্য সংগ্রহ করতে পারে। এবং এই বাজারটিতে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্য ছোট বাজারগুলিতে নেই। ঘড়িসার কিংবা ঘড়িসার আশেপাশে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই। এখানে স্থানীয় বাসিন্দাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রায় 1 কিলোমিটার দূরে যেতে হয়। বিশেষ করে বেশি অংশ পণ্ডিত ছাড়ে যেয়ে থাকেন। আমরা এখন ঘড়িসার ন্যাশনাল ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি এবং অপর পাশে বিস্তৃত রয়েছে আধুনিক হাসপাতাল। ঘড়িসার বাজারে আধুনিক হাসপাতাল বাদে অনেকগুলো হাসপাতাল রয়েছে, তবে এতগুলি হাসপাতালের সাথে তুলনা করলে ঘড়িসার বাজারকে খুবই ক্ষুদ্র বাজার বলা যায়। সত্যি বলতে এখানে এতগুলি হাসপাতাল থাকা সত্ত্বেও এখানকার স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা করার জন্য ঢাকা যেতে হয়। সর্বশেষ এখন আমরা ঘড়িসার বাজার জামে মসজিদে অবস্থান করেছি এবং এটি ঘড়িসার বাজারের একমাত্র মসজিদ। এখন আমরা ঘড়িসার ইউনিয়নের একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো। হ্যালো সোহাগ ভাই, আপনার মতে ঘড়িসার বাজার সবচেয়ে মূল সমস্যা হিসেবে বর্তমান কোনটি মনে হয়? আমার চোখে সবচেয়ে বড় সমস্যা একটাই, এই যে ঘড়িসার বাজার যত ময়লা আছে এই খালটার ভিতরে ফেলানো হয়। আর আমি চাই যে অতি শীঘ্রই এই খালটাকে পরিষ্কার করা হোক। তার কারণ এই খালটা দিয়ে যে পানিগুলো যায় ওই পানির উপরে নির্ভর করে হলো পাশের গ্রামে কিছু কৃষি জমি। তবে সবার প্রথম আমি মনে করি এই খালটার পরিষ্কার করণ দরকার। আপনাকে ধন্যবাদ সোহাগ ভাই আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য। আমরা তখন ঘড়িসার বাজার ভ্রমণ করার পর যেই সমস্যাটি দেখতে পেলাম, এই সরু খালটি দিয়ে একসময় নদীর জল বয়ে যেত। তবে বর্তমান খালটির পরিস্থিতি একবার নিজের চোখেই দেখুন। ঘড়িসার বাজার ব্যবহার পরে সকল বজ্র এই খালটির ভিতরে ফেলানো হচ্ছে, যার কারণে এই সরু খালটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং পাশের গ্রামে কৃষকরা জলের অভাবে ভুগছেন বলে ধারণা করা হয়। সুতরাং নির্দিষ্ট জায়গায় ঘড়িসার বাজারের ব্যবহৃত বজ্র ফেলানো অথবা বজ্র নিষ্কাশনে ঘাটতি রয়েছে ঘড়িসার বাজারে। ভিডিওটি এতটুকু ছিল, ভালো লাগলে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নট ব্লগ ফেসবুক পেজ অথবা জুনিয়র বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার একটি ফলোয়ার্স আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করে। দেখা হবে নতুন কোন এপিসোডে। এতক্ষণ সাথেই ছিলাম জুনিয়র বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেল।